একটা কঠিন সত্য কি জানেন? বাঙালি হলো বাঙালির চরম শত্রু। এই কথাটা আসলে সবাই বুঝেন না, কিন্তু এইটা অনেক চরম সত্য কথা। আমাদের দেশ থেকে প্রচুর মানুষ প্রতি বছরই বিদেশে যাইতেছে, বিভিন্ন উদ্দেশ্যে যাইতেছে, পড়াশোনা করার জন্য, কাজ করার জন্য, নিজের ভবিষ্যৎ গড়ার জন্য। কিন্তু তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই ওই দেশের নিয়মকানুন সম্পর্কে কোনো অবগত নাই। তারা বাংলাদেশে যেরকম থাকতেছে, কোনো নিয়মকানুন নাই, আইন শৃঙ্খলা নাই, ওই দেশে গিয়েও দেখা যায় ওই দেশের যে নিয়মকানুন আছে ওইগুলো মানে না। তারা নিজেদের মতো থাকার চেষ্টা করে। তো এই কারণে দেখা যায় ওই দেশের যে সরকার আছে তারা মানে বাংলাদেশিদের প্রতি ফেড আপ হয়ে গেছে, ঠিক আছে? ওরা ভাবে যে বাঙালি মানেই মনে হয় অশৃঙ্খল জাতি। এই কারণে বিভিন্ন উন্নত দেশ থেকে বাংলাদেশিদেরকে মানে স্থায়ীভাবে যে থাকার প্রচেষ্টা, ওইখানে বাংলাদেশি না শুধু, বিভিন্ন ইন্ডিয়ানও আছে, মানে আমাদের যে ভারতীয় সাবকন্টিনেন্ট, তাদের প্রতি একটা নেগেটিভ ধারণা সৃষ্টি হয়ে গেছে। সেটার পাশাপাশি আমাদের দেশের যে স্টুডেন্টরা আছে তাদের মধ্যে একটা মেজর অংশ লাস্ট কয়েক বছর যাবৎ ওরা বিভিন্ন ফেক ডকুমেন্ট দিয়ে, ইউনিভার্সিটির ফেক অফার লেটার দিয়ে বিভিন্ন দেশে যাওয়ার যেই কাজগুলো করছে, এইগুলোর কারণে শুধু অপরাধী হয় নাই, এইগুলোর কারণে আমাদের চরম ভাবমূর্তি নষ্ট হয়েছে বাংলাদেশের। ইউরোপের ম্যাক্সিমাম এম্বাসি বর্তমানে বাংলাদেশিদের ফাইল ধরতেই চায় না। ওরা মনে করে বাঙালি মানেই ফেক ডকুমেন্ট। অনেক জাজ টাজ করার পরেও দেখা যায় ওরা বিলিভই করতে চাইবে না আপনি একটা জেনুইন স্টুডেন্ট। তো এই যে ভুয়া স্টুডেন্ট, ওদের কারণে আমাদের যারা জেনুইন, যারা আসলেই পড়াশোনা করতে চায়, ভালো একটা কেরিয়ার করতে চায়, ওরা মানে মারা খাইতেছে। তো আমি এই জন্যই বলতেছি বাঙালি হইল বাঙালির চরম শত্রু। ওরা নিজেরা তো মানে একটা অপরাধ করতেছি, তার পাশাপাশি আমাদের জন্য মানে পার্মানেন্টলি একটা অফ করে দিতেছে যে বাইরে যাওয়ার যে সিস্টেমটা।